কালের কাছে আবু জাহেল হিসাবের বেটা ও কিন্তু জেনে নিল কি মোহাম্মদ সাল্লাল্লাহু এসে গেছে, আমি আর মরবো না, আল্লাহ আমাকে মারবে না, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু এর ওসিলায় আল্লাহ আমাকে উঠিয়ে দিবেন। আর মনের খেয়াল দেখেন হিসাবের বেটা কি আবার বলে, ভাতিজা বড় বিপদে পড়ে গেছি, আমাকে একটু কাল থেকে তুলে নাও, তুলে নাও, তুলে নাও। বলে না, তুমি আমার দুশমন, আমি ইসলাম প্রচারের কাজ শুরু করেছি, তুমি আমার পেছন দাওয়া করেছো, আমি তোমাকে তোলাবো না। বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, রহমতের নবী করে, দয়ার সাগর করে, মায়ার নবী করে, আল্লাহু আকবার, আমি বিপদে পড়েছি, যদি আমাকে ওই খাল থেকে না তোলো তাহলে তুমি কেমন দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমার বললেন তাই তো আমি তুলবো, দুশমনি করবা। আবু জাহেলকে নবী আমার বলেন তুলবো না। বলে ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তুলে নাও, তুমি ইসলাম প্রচার করো, আমি দুশমনি করব না, আমি বিরোধিতা করব না। আল্লাহর নবী আমার বললেন কান ধরে বলো তো, তখন কান ধরে বলছে ভাতি বিপদে পড়েছে তো, তাড়াতাড়ি কান ধরে বলছে ভাতিজা আর দুশমনি করবো না, বিরোধিতা করবো না, আমাকে তুলে নাও। বলছে কি তুলবো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা বলো তো। খুবই আবু জাহেল বলছে যে আগে তোলো তারপর চিন্তা ভাবনা করবো। কি কত বড় বদমাস, খালে পড়েও বলছে আগে তোলো তারপর চিন্তা ভাবনা করবো। তবে এবার বললো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোলো, আমি দুশমনি করব না, আমি বাধা দিব না, তুমি ইসলাম প্রচার করে যাবা। নবী আমার সব জানেন, তবু এবার নবী আমার বলেন হাতকে বাড়িয়ে দাও। এবার হাতকে যেমন উপর দিকে করলো, আমার রব্বুল আলামিন বললেন জিবরাইল আবু জাহেলের পায়ের নিচের মাটি উপর দিকে ছেড়ে দাও। এবার চালাও হলো, নবীর হাতে লেগে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম নবীর পাশে দাঁড় করিয়ে দিলেন। এবার নবী আমার বলেন ও হিসাবের বেটা আবু জাহেল, তুমি আমার আর দুশমনি করবে না, তুমি আর আমার বিরোধিতা করবে না। এবার বলো তুমি কালমা পড়বা কি পড়বা না বলো। আবু জাহেল এবার পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে। নবী আমার বলছে পিঠ ঘুরিয়ে পালাচ্ছ কেন? তুমি বলো, তুমি যে ওয়াদা করেছিলে যে আমি দুশমনি করব না, বিরোধিতা করব না, তো তুমি আর বিরোধিতা করবে না তো। বলে শোনো শোনো, আমি যতদিন বাঁচবো ততদিনই তোমার দুশমনি করব। কত হারামি, তুমি যে কান ধরে ওয়াদা করেছিলে, তুমি কেমন নবী, আমি ভোগা দিয়ে কান ধরেছিল, মন থেকে কান ধরিনি। তুমি আমার মনের খবর জানো না তো কেমন নবী। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এই কথা কিন্তু নবীকে এবার আবু জাহেল এবার বললো, আল্লাহ নবী আমার বলেন সব আমি জানি, সব আমি বুঝে চলে যাও। এবার আবু জাহেল জোরতে পড়তে এবার চলে গেল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, এবার দিন পার হতে লাগলো। হঠাৎ করে একদিন আবু জাহেল চলে গেছে। আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, পাশাপাশি বাড়ি। এবার পাহাড়ের একদিকে বসে আছেন, নবী আমার আরাম করতেছেন। আর আবু জাহেল এবার নবীর কাছে যাওয়ার পর এবার মোটামুটি 3-3.5 কেজি ওজনের একটা পাথর নিয়ে নিয়েছে হাতে। এবার পাথর নেওয়ার পর এবার আল্লাহ নবীর মাথায় মেরে দেবে। এবার নবীর মাথা মোবারক ফেটে যাবে আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মারা যাবে। বেরাদার এইরকম আবু জাহেলের কিন্তু চিন্তা ভাবনা। আর ইসলাম প্রচারের কাজ বন্ধ হয়ে যাবে, কালমার দাওয়াত দিতে আর পারবে না। তো নবীকে মারার জন্য ওই রকম ধরনের একটা পাথর নিয়ে গেল আর নবীর মাথায় মারবে। আর নবী আমার তাকালেন আর আবু জাহেলের 2 হাতে পাথরটা লেগে থেকে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, কাতরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, কাতরে সকল পয়দা। আদমের
রসনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তদ জাহানের ধনী, নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো মৌলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তদ জাহানের ধনী, নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে তারাতে পুলসে রাতে, আল্লাহু আকবার, নিদানের আখেরাতে তারাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তদ জাহানের ধনী, নবী গো। আবু জাহেলের দিকে তাকালেন, ওই পাথর আবু জাহেলের দুই হাতকে কষে ধরে নিল, ছাড়ানোর চেষ্টা করলো, পারল না, কোন রকম ভাবে বাড়ি গেল। ছেলে মেয়েরা আরো লোকজন কিছু হাতের পাথর ছাড়াতে পারলো না। ও বেরাদারি মানুষে জিজ্ঞেস করে, বাদশা গো আপনার হাতে তো পাথর লাগা ছিল না, কি করে পাথর হাতে এলো? আবু জাহেল কবির বলতে যেন লজ্জা পাচ্ছে ভাই, যেন আমার যেন কাউকে আর বলছে না। একদিন গেল, দুদিন খাওয়া দাওয়া আর নিজে করতে পারে না, পেশাব পায়খানা করে নিজে পরিষ্কার করতে পারে না, এক দুই করে 3 দিন হয়ে গেল। 3 দিনের দিন উদবা কাফের তার বন্ধু দেখার জন্য আসলো। দেখতে এসে এবার বলি, ওই কিসেমের বেটা, বলো বলো আবু জাহেল তোমার হাতে পাথর ছিল না, কি করে পাথর লাগলো? বলে এত লোকের সামনে বলা যাবে না, এবার আলাদা জায়গায় গোপনে নিয়ে গেল। এবার বলে শোনো শোনো উদবা, বাইরে কাউরে বলো না। বলে ব্যাপার খানা কি? বলে ওই জায়গায় বসেছিল আর আমি পাথরটা মাথায় মারবো মনে মনে বলে, এবার পাথরটা যখন ছুড়বো মনে করলাম আমার দিকে মোহাম্মদ তাকালো, আর এই পাথর আমার 2 হাতকে ধরে নিল। উদবা কাফের বেদিন বলে, আবু জাহেল সারা দুনিয়ায় বাহাদুরের বাহাদুরি শেষ হয়ে যাবে। শোনো শোনো, মানে কাউরির ক্ষমতা এখানে চলবে না, দুনিয়ার শক্তি পরাস্ত হয়ে যাবে। তোমার হাতের পাথর শোনো, কেউ ছাড়াতে পারবে না, একজন ছাড়া। বলে সে কে? বলে সে হলো মুহাম্মদ। এখানে খালে বাবা, বলে ও ছাড়া কেউ বাঁচাতে পারবে না, এখানে হাতে পাথর লেগেছে। তো উদবা বলছে যে তোমার হাতের পাথর দুনিয়ার শক্তি ছাড়াতে পারবে না, পরাস্ত হয়ে যাবে, বাহাদুরি শেষ হয়ে যাবে। পাথর ছোটার একটাই উপায় আছে। বলে কি? বলে ওয়াসিলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যাকে পাথর মারতে গেছিল আর মারতে গিয়ে হাতে পাথর লেগেছিল, তার কাছে আবার সাহায্য চাইতে যাবে কি? আবার হাতের পাথরটা ছাড়িয়ে দাও, লজ্জা। আর বাদশা মানুষ সেই সময় দবদবা আছে মক্কায়। তো উদবা বলল আমি নিয়ে যাচ্ছি। উদবা সঙ্গে সঙ্গে গেল। তো নবী আমার মুচকি হাসলেন। অপর পর
সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি সবার প্রাণ জোড়ালো রাহমত নেমে এলো পাবেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে আবার পরে বুকে টেনে দুর্গত পান করালো রহমত নেমে এলো অপর পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি মুখ দেখে মুচকি হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার স্মরণ করে নিজে পেটে পাথর পেটে সারা রাত কাটালো রহমত নেমে এলো। কুতুবা বলে ভাতিজা মোহাম্মদ ও বলছে যা হওয়ার হয়েছে পাথরটা ছাড়িয়ে দেওয়া হোক। নবী বলছেন আমি পাথর ছাড়ানেওয়ালা কে কে আমি পাথর ছাড়ানেওয়ালা। আচ্ছা আপনার যদি আমি বিরুদ্ধে কোনো কথা বলে বিরুদ্ধে কাজ করি তো আপনি এরকম ধরনের কথা বলবেন কিনা? আমি তোকে নিয়ে যাবো কেন? আমি নিয়ে যাওয়ালা কে রে? আমি তোকে কোনো জিনিস ও চাইছে বলে তুই চাইলেই হবে? আমি দেনেওয়ালা কেড়ে দিব না বলে কিনা বাবু? তো এবার বলছে আমি বাঁচানোওয়ালা কে? আমি পাথর ছাড়ানোওয়ালা কে? তুমি তোমার তুমি তোমার রবকে বলো, তুমি তোমার খোদাকে বলো। যাকে খোদা বলছো, এই যে মূর্তিগুলাকে খোদা বলছো, এই পূজাগুলাকে খোদা বলছো, যাও তোমাদের খোদাকে বলো তোমার হাতের পাথর ছাড়াবে। আমি কে পাথর ছাড়ানোওয়ালা? হ্যাঁ আবু জাহেল বলছে আমার খোদা এখন কাজে লাগবে না, আমার খোদা এখন কাজে লাগবে না, আমার খোদা আমার হাতের পাথর ছাড়াতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে আমার হাতের পাথর ছাড়াবে কেন? নবী আমার বলেন না না আমি পাথর ছাড়ানোওয়ালাকে ছাড়াবো না। আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো আমি বিপদে পড়েছি, আমার হাতের পাথর তুমি ছাড়াবা না। শোনো আমি এইভাবে মরে যাব কোনো ব্যাপার নেই, তবে কিয়ামত পর্যন্ত আমার দলের লোক থাকবে আল্লাহর দুনিয়াতে। আমার দলের লোক স্টেজে স্টেজে বলে বেড়াবে যে আমাদের বাদশা আবু জাহেল এইরকম বিপদে পড়েছিল, এবার বাঁচায়নি, পাথর ছড়ায়নি, ওই গর্ত থেকে তুলেনি। সে কেমন দয়ার নবী যে পাথর ছড়ানি ঘাট থেকে এবার প্যার মেরে দিল। আল্লাহর নবী আমার বললেন কি ব্যর্থ মেরে দিল, কি করা যায়? নবী আমার আল্লাহ নবীকে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ইশারা হয়ে গেল। এ বিরাদারি নবী আমার বললেন আবু জাহেল ও পাথর রে, আবু জাহেলের হাত ছেড়ে দে। এবার টপ করে পাথর খানা পড়ে গেল। আবু জাহেল খবিস আল্লাহর নবীকে জাদুঘর বল। কত বড় খবিস! এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর, নাউযুবিল্লাহি মিন যালিক। এ বলল নবী আমার বলছেন তাই তো ঠিক আছে, যাও আমার কাজ আছে বলুন। একের পরে দ্বিতীয় আবু জাহেল বলল শোনো ও মক্কার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোমতে পারা যায় না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা মারার জন্য
ডাইরেক্ট এগিয়ে যাব, তখন তার বংশধরেরা, কুরাইশ বংশের লোকেরা আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহু আকবার। তো যুদ্ধ করার জন্য টাকা পয়সা ধন দৌলতের দরকার আছে। তোমরা টাকা পয়সা যে যা পারো আমার দরবারে হাজির করো, ওই বিপদের সময় কাজে লাগবে। আর যদি টাকা পয়সা ধন দৌলত দিতে না পারে, শুকনো লকড়ি দিবা। ওই শুকনো লকড়ি কি হবে? বলে ওই লকড়িতে আগুন জ্বালাবো, দাও দাও করে জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগুনে ফেলে পুড়িয়ে মারবো। চলো আগে টাকা পয়সা যদি না দাও, যদি লোক শুকনো লকড়ি না দাও, তাহলে দেশ থেকে বিতাড়িত করব। প্রতিবাদ যদি করো, তরবারি দিয়ে দুই খণ্ড করব, ঘর বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এইরকম এলান করেছে খাবিস আবু জাহেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবার মানুষ শান্তির পতাকায় চড়বে। আবু জাহেল বাধা দিতে শুরু করেছে। যে যা পারলো টাকা পয়সা জমা করলো, লকড়ি কাঠি জমা দিতে লাগলো। 96 বছর বয়স, এখন একজন বুড়ি মেয়ে, যার ছেলে নেই, টাকা নেই, পয়সা নেই, কেউ সাহারা নেই, যে নেই ভাইজান আমার। এবার বলে মেয়েটা, ওই ছেলে মোহাম্মদ হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। শোনো শোনো, এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, আমি একজন আল্লাহর রাসূল, আমাকে রাসূল বলে মানো, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, ভূত পূজা, সূর্য পূজা, বন পূজা, গাছ পূজা করিও না, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহকে এক বলে জানো, আল্লাহ ঠিকই রাজগার করে, তোমরা মূর্তি পূজা করিও না, আমাকে নবী রাসূল বলে স্বীকার করো। বুড়ি মেয়েটা বলে, ওই যে ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ তুলেছে, তার জন্য মানুষ শান্তি পাচ্ছে না, বলে দেন নাউজুবিল্লাহ, তার জন্য মানুষ কঠিন কষ্টে পড়ে গেছে। এবার বলছে কিন্তু কাফের মুশরিকেরা, মেয়েটাও বলছে, ও মানুষ বিপদে পড়ে গেছে। আল্লাহু আকবার। ওই ছেলে মুহাম্মদ যদি মরে যেত, চলে যেত, বাঁচতে পারত, আমিও বাঁচতে পারতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মেয়েটা শুধু নয়, আরো লোকেরা আল্লাহর নবীকে এইরকম খারাপ ভাষায় এবার গালিগালাজ করছে। ভাইজান আমার, ও মেয়েটা বলে, ওই ছেলেটার জন্য আমিও আর বাড়িতে মনে হয় থাকতে পারবো না, আমার ঘরে আগুন লাগিয়ে দেবে, আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ড করবে। হায় আল্লাহ কি করি, হায় আল্লাহ কি করি। এই অবস্থায় কিন্তু বুড়ি মেয়েটা জর্জরিত হয়ে যাওয়ার পর এবার ঘরে ঢুকে একখানা হাইসা নিল, এবার হাইসাকে ধারালো করলো, হাসওয়াতকে ধারালো করার পর একটা কাপড় নিল, আর কিছুটা রশ্মি নিল, আর নবীকে গাল দিতে দিতে এবার জঙ্গলের দিকে চলতে লাগলো। এ পেরাদার অবস্থায় মেয়েটা লকড়ি বাচ্চার গাল দিচ্ছে, দিতে দিতে এক জায়গাতে লকড়ি গুলা কেটে জমা করলো। এবার জমা করার পর এবার রশ্মি কাছে এসে এবার রশ্মি পেড়ে লকড়ি গুলা এনে এনে এবার ওই লকড়ি গুলাকে কোষে পেতে দিল। কোষে পেতে দেওয়ার পর এবার মাথায় কাপড় দিয়ে এবার ওই বোঝাখানা তুলছে, তো আর বোঝাটা মাথায় উঠছে না, উঠছে না। নবীকে গাল দিচ্ছে কিন্তু মেয়েটা। কি করা যায়, কাঁদছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নবী, নবী হঠাৎ করে ওখানে হাজির হয়ে গেলেন। মা, আরে তুমি কে? এই যন্ত্রণায় এই লকড়ি কেটে নিয়ে কাঁদছো মা?
বলো না মা, বলো না। আমাদের দেশে একটা ছেলে, তার নাম মোহাম্মদ, বাপ নেই মা নেই, চাচার বাড়িতে লালন পালন। ও আবু তালেবের ছায়ার তলে ছিল। খাদিজাকে বিয়ে করলো, মক্কার মালদার হলো। হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, রাসূল বলে স্বীকার করো, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, ভূত পূজা, সূর্য পূজা, কোন পূজা করিও না। ওই ছেলেটার জন্য আমরা মক্কার মানুষ যেন শান্তিতে থাকতে পারছি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বিপদে পড়ে গেছি, মানুষ বিপদে পড়েছে, আমিও বিপদে পড়েছি। তাই বাদশা আবু জাহেল এলান করেছে, যে যা পারো টাকা পয়সা দাও, যে যা পারলো টাকা পয়সা দিল, যদি না পারো শুকনো লোকড়ি দিতে হবে, যদি লোকড়ি না দাও তাহলে দেশ থেকে বিতাড়িত করা হবে, প্রতিবাদ করলে তরবারি দিয়ে জাল্লা দিয়ে 2 খণ্ড করা হবে, ঘর বাড়িতে পুড়িয়ে দেওয়া হবে। ওই ছেলেটার জন্য বাবা আমি কিছু দিতে পারিনি তো, তাই আমি ওই লোকড়ি গুলা নিয়ে গিয়ে দেব, ওই লোকড়িতে আগুন জ্বালাবে, দাও দাও করে চলবে, আর ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলে পুড়িয়ে মারবে। ও বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই নাকি? মা বলে হ্যাঁ। বলে মা, এই লোকড়ি গুলা আমার মাথায় তুলে দেওয়া হোক, আমি এই লোকড়ি গুলা তোমার বাড়িতে পৌঁছে দেব, তুমি কিছুটা করে ও আবু জাহেলের দরবারে পৌঁছে দেবে, এত বড় উপকার করবে। বলে হ্যাঁ মা, এ তো সামান্য, আমি কাল উপকার করব, আপনার তোমার উপকার করব। এ বেরাদার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোঝাটাকে নিলেন, এবার বোঝাটাকে যেমনই ধরলেন, এবার মাথায় উঠালেন, উঠে গেল। নবী আমার আগে আগে চলতে লাগলেন, বুড়ি মেয়েটার বাড়িতে গেলেন, যাওয়ার পরে লোকড়িগুলা রেখে দিয়ে বললেন নবী, মা এই লোকড়িগুলা পৌঁছায় দিন। মেয়েটা হাসুয়া কাপড় রেখে, লোকড়ি তো মাথায় আছে তো নসিদি, নবীর পেছনে গেল। বাবা তুমি এত বড় আমার উপকার করলে, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। মা পরিচয় দিতে হবে না। না বাবা একটু পরিচয় দাও। পরিচয় দিতে হবে না মা। নবী আগে আগে হাঁটছেন, মেয়েটা পেছন পেছন যাচ্ছে। ও ছেলে পরিচয় দাও। কোনদিন যদি তোমার আব্বা মায়ের সাথে দেখা হয়, যে বুড়ি বলছে কোনদিন যদি তোমার আব্বা মায়ের সাথে দেখা হয়, তো তোমার আব্বা মাকে বলবো যে কঠিন সময়ে তোমাদের ছেলে আমার এইরকম উপকার করেছিল, তাহলে তোমার আব্বা মায়ের মনটা কত বড় হবে। মা পরিচয় নিতে হবে না। না বাবা পরিচয়টা দাও। মেয়েটা কাপড় ধরে দিল। ছেলে তুমি যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা, আমি তোমার দামান কাপড় ছাড়াবো না। রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ঠোঁট মোবারক কাঁপতে লাগলো। মদিনাতুর রাসূল আল্লাহ নিয়ে গেছিলেন। এবার হজ করতে গেছিলাম 23 সালে, 10 মাস হয়ে গেল। যাচ্ছি নবীর দেশে। বিমান ঘাঁটিতে নামালো তো চারদিকে দেখছি পাহাড় পাহাড়, মরুভূমি। এই তো নবীর দেশ। লেখা আছে সব জায়গাতে উঁচু উঁচু পিলার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতুর রাসূল, শহরে নবী। লেখা আছে শহরে নবী, মদিনাতুর রাসূল। পার করলো, বাসে তুললো, নিয়ে গেল ডেরায়। আমার ডেরাটা খুব ভালো জায়গাতে পড়েছিল, হোটেলটা একদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে। মানে হোটেলের 3 তলা থেকে নেমেই সদরে এসে রাসূলুল্লাহ রওজা দেখতে পেতাম। যখন নিয়ে গেল, আমি জিজ্ঞেস করছি ভাই মসজিদে নবী কোন দিকে?
মন ভরা মহব্বতে একবার দেখতাম, তো বলছে এই তো আপনার সামনে, এটা রোডের সামনে। দেখলাম আল্লাহ দেখালেন যিনি কাবার কাবা, দোতলা তিনতলা হয়েছে, পিলার হয়েছে, গেট হয়েছে। প্রথম গেটে লেখা আছে উপরে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে কাবার দিকে এগোও। যে দোয়াটা খোদার দরবারে করবে হাজিরা কবুল হবে। সাধারণ মানুষরা কিন্তু এটা জানে না এগুলা। দ্বিতীয় সামনে লেখা আছে দরজা গেটের উপরে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীর উপরে দরুদ সালাম পড়ে আগে দিকে এগিয়ে চলো। যে দোয়াটা করবে হাজি, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। আর গেট পেরিয়ে এবার আপনারা হাজি আছেন তো, অনেকেই এলাকায় অনেক হাজি আছে, মিস্ত্রিও আছে। যখনই কাবা দেখতে পাবে, আর কাবা দেখতে পাবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেনই করবেন। যখনই গেলাম কাবা দেখলাম, এবং এই দুই জায়গাতে আমি কি দোয়া করলাম, আমি সুযোগ নিয়ে নিলাম কি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। লক্ষ লক্ষ মানুষ বলে কি হুজুর একটু দোয়া করিয়ে, দান খায়রাত করে দোয়া করিয়ে, এমনি রাস্তাঘাটেও বলবে দোয়া করিয়ে। তো আল্লাহ যখন সুযোগ দিয়েছেন, বক্তা করে রেখেছেন, আমি সুযোগটা ছাড়বো না। আমি দোয়া করলাম প্রথম, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যার জন্য যে দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে কবুল করিও। হাতিমে মাকামে ইব্রাহিমে, সাফা মারওয়াতে, আরাফাতে, মিনায় প্রথম দোয়া আমার এটাই ছিল, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি কাবাতে গিয়ে, ভাইজান আমার। তাই মাদিনাতুর রাসূলের পরিচয়টা দাও, তোমার আব্বা মায়ের গর্ব হবে, তোমার আব্বা মায়ের মনটা বড় হবে। নবী তুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ঠোঁট মোবারক কাঁপতে লাগলো। কাঁদছো কেন বাবু? বলো। মা শুনতে হবে না, না বলো। বলতে হবে? হ্যাঁ। বলে আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, তো আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আল্লাহ আমাকে দুনিয়াতে বাপ হারা এতিম করে পাঠিয়েছিলেন। আমি আব্বার আদর, স্নেহ, ভালোবাসা পাইনি। আমি হালিমার কাছে লালন পালন হওয়ার পর মা আমিনার বুকে মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাকছিল। আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল, কোন সময় দোকানে নিয়ে যাচ্ছিল, খেলনা কিনে দিচ্ছিল, খাবার কিনে দিচ্ছিল, ছেলেরাকে বুকে লাগিয়ে নিচ্ছিল। আমি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে পেতাম না। আমার চোখের পানিতে আমার বুকের কাপড় ভিজে যেত। আমি মনটাকে নরম করে বাড়ি যেতাম। আমার মা আমিনা আমাকে বুকে জড়িয়ে চোখের পানি মুছিয়ে বলতো, ধন আমার কলেজার টুকরো, তুমি এত কেঁদেছ কেন? তোমার বুকের কাপড় ভিজে গেছে বেটা, কেন কেঁদেছ? আমার আব্বাকে আব্বা বলে ডাক দিয়ে পাই না, আমার আব্বা কারা বুকে নেই না। আমি না আমার তোমার আব্বা তোমাকে
ব্যবসার চৌলা গেছিল আর বাড়িতে ফিরে আসেনি। পাটুয়া দ্বীপ ট্রেনের শহরের পাশে নামেকার জেলখানায় বন্দি হয়ে গেছে। কথা বলছেন তো বলছে জেলখানায় বন্দি